তিনি যেমন আমাকে একটি প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, কি করব? আচ্ছা, এই ধনী গরিবের বৈষম্য কখন থেকে এসেছে? যদি আপনি প্রকৃত কবি হয়ে থাকেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি করবেন। ধন্যবাদ আমার বিপক্ষ পাল্লাদারকে, যিনি গরিবের ভূমিকায় বেশ কিছু কথা বলে গেলেন ধনী ব্যক্তিদের উদ্দেশ্য করে। আজকের কবিগানে আমি ধনী ব্যক্তির চরিত্রে কবিগান করব। তো তিনি কিছু পার্থক্য দেখিয়ে গেছেন, আসলে হয়তো ভাববেন যে তিনি সব কথাই সত্যি বলে গেছেন, এর মাঝে তো মিথ্যা লুকিয়ে আছে, আমি সেটা প্রমাণ করে দেব। কি আপনারা শুনতে চান না? অবশ্যই। আমি একটা গান গাই, আগে গানটা গেয়ে আপনাকে আমি কিছু কথা বলবো। হৃদয় খুলিয়া দেব, অন্তর কাটিয়া দেব তোমারে, গরিব হয়েছে বড় লোককে খালি হিংসা করার জন্য। যদি সে আমাকে ভালো না বাসে তাহলে আমি কি তাকে ভালোবাসতে পারি? অবশ্যই তাকে দূর চোখে দেখায় ভালো। আরে আগে প্রশংসা করতে হয়। তার ভাবা উচিত ছিল যে আমার মনিব, আমি যার বাড়ি খাটি, সে আমাকে ডালে চালে কিছু অর্থ দিলে আমার পরিবারটা চালাতে পারি। সেগুলা কথা না ভেবে বড় লোককে কিভাবে পাম দেওয়া যায়, তার দুর্বলতা কোথায় কিভাবে ধরা যায়, সেগুলা নিয়ে ব্যস্ত। কি আপনারা শুনেছেন তো নাকি? তাই তো বলি, তবে বলে যাই গো বলে যায়, গরিবেরও কিছু কথা বলে যায় বলে যায়, আসল কথা কিছু গরিবদের কথা না বললেই নয়। হয়তো যারা বন্ধুরা আমাদের চ্যানেলটি দেখছেন তারা উপলব্ধি করতে পারবেন। তবে একটি কথা, আমাদের এই কবিগান যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আপনার আরও যারা কাঙ্ক্ষিত বন্ধু আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। যে কথাটি বলছিলাম, তিনি আমাকে বেশ কিছু কথা কটূক্তি করে বলেছেন যে আমরা তাদেরকে ভালোবাসি না, তাদেরকে কোনো খোঁজ নিই না, খবর নেই না। কথাটা শুনেছেন তো? আচ্ছা, আপনারা দেখুন তো ভেবে, এই যে ঈদ আসলে এই বড় লোকেরাই দেখবেন যে কাপড় দেয়, সামাই দেয়, চিনি দেয়, কি দেয় না? দেখেছেন তো? তাহলে কি বলবেন যে বড় লোকরা গরিবদের ভালোবাসে না? এটা কি বলতে পারেন? তাই তো বলি, ওরে বর্তমানে আছে বেশি টাকা পয়সার মূল্য, গরিব কি আর হতে পারে ধনীর সমতুল্য, গরিব যারা লোভে তারা সব সময় কাঁদে, গরিবেরা বেঁচে থাকে ধনীর আশীর্বাদে। ধনীদের এটা তাদের জন্য আশীর্বাদ নয়, অবশ্যই আশীর্বাদ। সে কথাগুলো একটু ভেবে চিন্তে বলবেন, আশা করি বুঝতে পারছেন আপনি। আরেকটি বিষয় কি জানেন, গরিব হয়ে জন্ম নেওয়াটা বড় অপরাধের নয়, কিন্তু গরিব হয়ে মরাটাই হচ্ছে বড় অপরাধ। আরে কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না, কিন্তু তাকে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে নিতে হয়। ও তুমি দেখছো তোমার বাপ দাদা খাটছে, তো আমারই মনে হয় এটাই আমাকে করে যেতে হবে, এই ভাবনা তোমার মধ্যে আছে। কখনো নিজেকে উন্নত জায়গাতে পৌঁছানোর জন্য কখনো ভাবেন নাই, তাহলে তো ধনীদের কেউ দোষারোপ করবেনি, নাকি বলছেন? তাই তো বলি, গরিব যারা লোভী তারা সব সময় কাঁদে, গরিবেরা বেঁচে থাকে ধনীর আশীর্বাদে।
আকাশ আর জমিন যেমন থাকে ব্যবধান, ধনী গরিব সারা জীবন হইবে না সমান। ধনী গরিবের মধ্যে কেমন ব্যবধান, ধানের ভেতর থেকে যেমন বেরিয়ে যায় পাতা। একটা কথা কি জানেন, ওজন, যার ওজন আছে সে টিকসই, যার ওজন নাই সে বাতাসে উড়ে যাবে। আর বড় প্রমাণ, এই যে ধান কাটার পর যখন ধানগুলোকে বাতাস দেওয়া হয়, দেখবেন যে ধান কেটে গেল আর পাতা নুড়ে চলে গেল। একটু জ্ঞান করে কথা বলবেন, আশা করি কবি আমার কথাটা বুঝতে পারছেন। একটা কথা, বড় লোকই, যারা ধনী তার চিন্তাটা একটু বড়, যে গরিব তার চিন্তাটা একটু ছোট। একটা ছোট্ট আমি গল্প করবো, আশা করি সেই গল্পটি বুঝলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কিছু ডাকাত দল একটি ব্যাংক ডাকাতি করতে গেছে। তো সেখানে ব্যাংক ডাকাতি করতে গিয়ে ব্যাংকে তো কর্মকর্তারা থাকে, নারী পুরুষ থাকে। একটি নারীর এই ওড়নাটা খুব বেশি পড়েছিল। তো ওই ডাকাতদের মধ্যে একজন বলছে, এই আপনার কাপড় ঠিক করেন। তার মানে বোঝা গেল যে তার লক্ষ্য সে ডাকাতি করতে এসছে, কোনো নারীর দিকে তাকাতে না। যাই হোক, ব্যাংক ডাকাতি করার পর ডাকাতরা যখন চলে গেছে, তখন ওখানকার ক্যাশিয়াররা বলছে ম্যানেজারকে যে, স্যার এরা তো পালিয়ে যাচ্ছে, এরকে ধরেন। ডাকাতরা কিছু দূর আসার পর এক ডাকাত দলের সদস্য বলছে যে, ওস্তাদ আমরা তো ব্যাংক ডাকাতি করলাম, তো কত টাকা আছে একটু হিসাব করা যায় না? সর্দার বলছে, ডাকাতের সর্দার, যে না, হিসাব আমরাকে করা লাগবে না, একটু পর টিভি চ্যানেলে খবর পেয়ে নেওয়া যে আমরা কত টাকা হাইজ্যাক করেছি। যাই হোক, ম্যানেজারের কাছে আসি। ম্যানেজারকে আবার বলছে ক্যাশিয়ারেরা যে, স্যার আমাদের তো 20 কোটি টাকা নাই হয়ে গেছে, আমরা কী করবো? বলছে, সমস্যা নাই, যারা সাংবাদিক আছে তাদেরকে বলে দাও যে 100 কোটি টাকা চুরি হয়ে গেছে। তার মানে বুঝতে পারছেন এখানে বড় ডাকাতটাকে, যারা জীবনে ঝুঁকিলে কাজ করলো তারা করলো 20 কোটি টাকা চুরি, আর এখানে কলমে মেরে দিয়ে করলো 100 কোটি। তার মানে এখানে একটা বড় ডাকাত আছে, তার চিন্তাটা একটু বড়। সে চাকরি হারার পরও যেন আজীবন খেতে পারে সে কাজটা করেছে। তাই তো বলছি, ধনী গরিবের মধ্যে কেমন ব্যবধান, ধানের ভেতর থেকে যেমন বেরিয়ে যায় পাতা। ধনী পরিবার মানে মান সম্মান দিয়া ভাবে, গরিবেরা সুযোগ পেলে লুটে পুটে খাবে। গরিবদেরকে যতই আমরা করি না আপন, সারা জীবন ধরে পাওয়া যায় না তাদের মন। আর কেউ হইবে না আর উন্নতি, দেখাই বেশি নাই নীতি, হইবে না আর উন্নতি। তিনি একটি প্রশ্ন করেছিলেন যে, কোন ব্যক্তি সবকিছু গরিবকে দিয়ে দিয়েছিল? আপনার হয়তো মনে আছে রাজা হরিশ্চন্দ্রের কথা। তার রাজ্য তার প্রজাদেরকে দিয়ে চলে গেছিল। সে চলে যাওয়ার পর কি করেছিল? সে একটা কর্মে লেগেছিল। সে কর্মটা হলো শ্মশানে, হিন্দু ধর্মে শ্মশানে সে কৃতকার্য করে দিত। তার মানে দেখুন, তার কর্মটা তার কাছে ছিল বড়। সেই কর্মের ফলে তিনি আবার রাজ্য ফিরে পেয়েছিলেন। আমি আমার সেই গরিব বন্ধুকে বলতে চাই যে, তুমি গরিব হয়েছো ঠিক আছে, তুমি আমার সাথ ধরার চেষ্টা করো না। তুমিও তো বড় লোক হতে পারো, তোমারও তো ভাগ্য খুলে যেতে পারে। ভাগ্য কিসে খুলে আপনারা কি জানেন? কর্মে। আপনাকে কর্ম করতে কে বারণ করেছে? আপনি কর্ম করুন, দেখবেন যে আপনিও সুখে আছেন, আপনার পরিবারও সুখে আছে। তিনি যেমন আমাকে একটি প্রশ্ন করেছেন, আমার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, কি করব? আচ্ছা, এই ধনী গরিবের বৈষম্য কখন থেকে এসেছে? যদি আপনি প্রকৃত কবি হয়ে থাকেন তাহলে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে তারপরে কবি করবেন। কি উত্তর কি আপনারা নেবেন? আচ্ছা, আমি আর বেশি কথা বাড়াবো না। আমরা মানুষ সবাই সমান। একটি কথা আছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর আর কিছু নাই। আর কি কথা কি, যে তিনি গরিব কিন্তু ন্যায় নীতি দেখায়, মিথ্যা বলে না। কিন্তু আমার গানের মধ্যে আমি বলে দিয়েছি যে যেখানে
মিথ্যা কথা তাদের মধ্যে লুকিয়ে আছে। তাই বলি আর কেউ হইবে না আর উন্নতি, টাকার বেশি নাই নীতি, হইবে না আর